হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেছিলেন যে লক্ষ্মীর ভান্ডারের অনুদান বাড়িয়ে দেওয়া হবে এবং বহু মানুষ অর্থাৎ লক্ষ লক্ষ মা বোনেরা খুশিও হয়েছিলেন সেটা শুনে। তো এই লক্ষ্মীর ভান্ডার বাড়তি টাকা কবে দেওয়া হবে সে বিষয়টাও অনেকেই আপনারা জেনে গেছেন। যদি সে বিষয়টা না জেনে থাকেন তাহলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। এছাড়াও আই বাটনে এবং ডেসক্রিপশনে আমি সেই ভিডিওটির লিংক দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও ভিডিওটি দেখে নিতে পারেন। পাশাপাশি আরো একটি খবর উঠে এসেছে, যেটি হচ্ছে যেহেতু লোকসভা ভোট এগিয়ে আসছে সামনে, তাই বিভিন্ন প্রকল্পের জন্য বিভিন্ন রকম সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে এবং এই লক্ষ্মীর ভান্ডারকেই তুরুপের তাস করা হচ্ছে এবং লক্ষ্মীর ভান্ডারে বলা হচ্ছে যে ৩,০০০ টাকা দেওয়া হবে। এই ৩,০০০ টাকা কবে দেবে বা কারা কারা পাবেন এই বিষয় নিয়েও আমি অলরেডি একটি ভিডিও বানিয়ে রেখেছি আমার চ্যানেলে, আপনারা আমার চ্যানেল ভিজিট করে সেই ভিডিওটিও দেখে নিতে পারেন। এছাড়াও আমি আই বাটন এবং ডেসক্রিপশনে ভিডিওটির লিংক দিয়ে দেবো, সেটা থেকেও আপনারা ভিডিওটি সরাসরি দেখে নিতে পারেন। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে লক্ষ্মীর ভান্ডার নিয়ে কথা রাখলেন এবং বড় এক সুখবর এটি বাংলার মহিলাদের জন্য। তো তিনি কি কথা রেখেছেন বা কি সুখবর দিলেন সেটা অবশ্যই আজকের ভিডিওতে আলোচনা করব এবং পাশাপাশি এটাও বলে রাখি, যারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পাননি এখনো পর্যন্ত বা যারা কিছুটা পেয়ে কিছুটা আটকে গেছেন, অর্থাৎ কয়েক মাস পেয়েছেন কয়েক মাস পাচ্ছেন না, তো তাদের জন্য একটি বিশেষ খবর হলো যে লক্ষ্মীর ভান্ডারে বেশ কিছু নিয়ম পরিবর্তন হয়ে গেছে এবং এই কারণে নতুন বা পুরনো অনেকেই আছেন যারা টাকা পাচ্ছেন না তাদের অ্যাকাউন্টে। তো সেই নিয়ম কি পরিবর্তন হয়েছে সেটি জানতে গেলে অবশ্যই আমার চ্যানেলে আমি ভিডিও দিয়ে রেখেছি, সেখান থেকে ভিজিট করে ভিডিওটি দেখে নিতে পারেন। এছাড়াও আই বাটন এবং ডেসক্রিপশনে আমি ভিডিওটির লিংক দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও ভিডিওটি ক্লিক করে দেখে নিতে পারেন। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে রাজ্যের প্রায় 2,15,42,000 মহিলা এই মুহূর্তে লক্ষ্মীর ভান্ডারের অনুদান পাচ্ছেন এবং তিনি আরো কিছু নতুন মহিলাকে এই প্রকল্পে নথিভুক্ত করেছেন। সেক্ষেত্রে ধরা হচ্ছে এটা কম বেশি 3 লক্ষ ছাড়িয়ে যাবে এবং এ বিষয়ে তিনি আরো কি সুখবর দিলেন তা আজকের ভিডিওতে আলোচনা করব। সেই কারণে অবশ্যই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো রকম অসুবিধা না হয়। এবং আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, লক্ষ্মীর ভান্ডার নিয়ে আবারও সুখবর, কথার দাম রাখলেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় রাজ্য বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্য সরকারের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডারের মাসিক অনুদান বাড়ানোর কথা ঘোষণা করেছিলেন। তাতে খুশি হয়েছিল বাংলার লক্ষ লক্ষ মহিলা। এবার সেই লক্ষ্মীর ভান্ডার নিয়ে আরো বড় খবর। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন রাজ্যের প্রায় 2,15,42,000 মহিলা এই মুহূর্তে লক্ষ্মীর ভান্ডারের অনুদান পাচ্ছেন। খুব দ্রুত আরো 3 লক্ষ মহিলার নাম এই তালিকায় যুক্ত হবে। রাজ্য বাজেটের অর্থমন্ত্রী ঘোষণা অনুযায়ী এবার রাজ্যের সাধারণ শ্রেণীর মহিলাদের লক্ষ্মীর ভান্ডারের মাসিক ভাতা 500 টাকা থেকে বেড়ে 1,000 টাকা এবং তফসিলি জাতি ও তফসিলি উপজাতি অর্থাৎ এসসি ও এসটি মহিলাদের 1,000 টাকা থেকে ভাতা বেড়ে 1,200 টাকা করা হয়েছে। তবে এই টাকা এখনই বাংলার মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে না। এর একটি নির্দিষ্ট কারণ আছে। কবে থেকে লক্ষ্মীর ভান্ডারের 1,000 টাকা পাবেন মহিলারা? এপ্রিল মাস থেকে এই সুবিধা পেতে শুরু করবেন বাংলার মহিলারা, অর্থাৎ মে মাসে প্রথম বর্ধিত হারে ভাতা ঢুকবে বাংলার মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে। ফলে আপনাকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে অতিরিক্ত টাকা পাওয়ার জন্য। এখন প্রশ্ন হলো, লক্ষ্মীর ভান্ডারের এই অতিরিক্ত ভাতা পাওয়ার জন্য মহিলাদের কি করতে হবে? এর জন্য আলাদা করে কোন কোন নথি জমা দিতে হবে? লক্ষ্মীর ভান্ডারের বর্ধিত ভাতা এপ্রিল মাস থেকে কার্যকরী হবে, যা মে মাস থেকে হাতে পাবেন বাংলার মহিলারা। উল্লেখ্য, 25 থেকে 60 বছর বয়সী বাংলার মহিলারা লক্ষ্মীর ভান্ডারের ভাতা পেয়ে থাকেন। 2021 সালে এই প্রকল্প চালু হয়েছিল। ক্রমশ এর উপভোক্তার সংখ্যা বেড়েছে। এবার লক্ষ্মীর ভান্ডারের অনুদানও দ্বিগুণ করে দিল রাজ্য সরকার। এদিকে লক্ষ্মীর ভান্ডারের সঙ্গে বার্ধক্য ভাতাকেও দুর্দান্তভাবে জুড়ে দিয়েছে মমতা সরকার। এখন থেকে বাংলার লক্ষ্মীর ভান্ডার প্রাপকদের বয়স 60 বছর হলেই তাদের নাম স্বয়ংক্রিয় পদ্ধতিতে বার্ধক্য ভাতার তালিকাভুক্ত হয়ে যাবে। এর জন্য আলাদা করে আবেদন করতে হবে না।
তাহলে বন্ধুরা বুঝতেই পারলেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো। তিনি যেমন বলেছিলেন বর্ধিত ভাতা বাড়বে লক্ষ্মীর ভান্ডারে, সেটা বাড়ছে এপ্রিল মাস থেকে, অর্থাৎ আপনারা হাতে পাবেন বা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন ঠিক মে মাসে। এবং এটিও বলেছিলেন যে লক্ষ্মীর ভান্ডারে যাদের বয়স 60 বছর পার হয়ে যাবে সেই সমস্ত মহিলারা অটোমেটিক স্বয়ংক্রিয় পদ্ধতিতে বার্ধক্য ভাতায় তালিকাভুক্ত হয়ে যাবেন। তো বন্ধুরা, এই ভিডিওটি সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থাকে এবং মুখ্যমন্ত্রীর এই সুবিধার সম্বন্ধে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।